এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। মনে করেন আমি আপনি কবরের যাত্রী হয়ে যাইতেছি, এমন কিছু রেখে গেলাম কিনা যে আমার মৃত্যুর পরে আমার কবরের পারে দাঁড়ায়া বলবে, আল্লাহ তুমি আমার বাপেরে মাফ করে দাও। যদি এই মেহনতটা না করি তাহলে আপনার আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আমরা বলি, মেহনত করে যদি কেউ একটা সন্তান রে আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, আলেমে দ্বীন বানাইতে পারেন, তাহলে তো এই আলেম সন্তানের জন্য আপনি না জাতি আল্লাহর জান্নাতে চলে যাবে, একটা জাতি জান্নাতে চলে যাবে। সর্বনিম্ন একটা হাফিজুল কোরআন, সেও 10 জন এমন দোজকের মানুষকে জান্নাতে নিবে, তার বংশের খানদানের, যাদের সকলের উপরে কাদ ওয়াজাবাত লাহুন নার, দোজক তাদের উপরে ওয়াজিব হয়ে গেছিল, এগুলো দোজক থেকে বাইর করে জান্নাতে ঢুকায় দিবে একটা নেক সন্তান। সেইটা যদি না হয় তাহলে কমাস কম সন্তানকে ঈমান শিখান, তাওহীদ শিক্ষা দেন, রিসালাত শিক্ষা দেন। তাহলে তাওহীদ রিসালাত শিক্ষা দিলে কি হবে? সে নাস্তিক হবে না, সে কবর পূজারী হবে না, সে মাজার পূজারী হবে না, সে তার ঈমানকে হত্যা করবে না, ঈমান নষ্ট করবে না। সে সমর্থক হবে না, লাথি মারবে ওই চাকরিতে যে চাকরি করলে ঈমান নষ্ট হয়। নবীর ইজ্জতকে সে কখনো দুর্বল হিসেবে গ্রহণ করবে না, নবীর সম্মানের জন্য চাকরি ছাড়তে রাজি হবে, ব্যবসা ছাড়তে রাজি হবে, ঈমানের জন্য জীবন দিতে সে তৈয়ার হয়ে যাবে। জীবন দিব, ঈমান দিব না। এই যে তালিমটা, এটা হলো মানুষ বানানোর জন্য 1 নম্বর কাজ, তাকে ঈমান শিক্ষা দেওয়া, তাকে ইবাদত শিক্ষা দেওয়া, তাকে আল্লাহ পাকের ভয় শিক্ষা দেওয়া। আমাদের ছেলে মেয়েগুলো ঘরে বড় হয়, সে আল্লাহ কি জিনিস জানে না। সে ভাত খায়, জানে না ভাত কে খাওয়ায়। সে পানি খায়, জানে না এই পানি কে দেয়। সে অক্সিজেন নেয়, জানে না সে অক্সিজেন কার। সে দুনিয়াতে বেড়ে উঠতেছে, গাছের আম খায়, জানে না এই আম কার দান। এদিকে আওয়ামী লীগের দান, বিএনপির দান, জাতীয় পার্টির দান নাকি এটা। জমিনের শস্য খায়, সে বুঝে না এই শস্য আমাকে কে দেয়, এ বুঝে না। সে বাঘকে ভয় পায়, বিড়ালকে ভয় পায়, কুকুরকে ভয় পায়, ভূতকে ভয় পায়, আল্লাহরে ভয় পায়। কারণ খানা খাওয়ানোর সময় কইছে বাগাইলো বাগাইলো, কি কইছে? হ্যাঁ, ভাত খাওয়ানোর সময় কইছে বাগাইলো বাগাইলো, ভাত খা। এই 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 বিড়ালের মেয়াও আসলো, মেয়াও আসলো, খা। এই ভূত আসলো, ভূত আসলো, খা। এটা শিখাইছে। এটা শিখায় নাই, আজান দিছে মসজিদে যাও, আল্লাহ ধরবে। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ শক্ত করে ধরবে, কিন্তু তখন কিন্তু পালাইবার রাস্তা পাবা না সন্তান। নমাজে যাও বলে না, শিখায় নাই।
আমরা আপনাদের সন্তানদেরকে, আপনাদের প্রজন্মের মানুষদেরকে, এটাই আমাদের অপরাধ। বাংলাদেশের সরকারে যারা শেল্টার দেয়, যারা এই মুসলমানের ভূখণ্ডে হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়, যারা মুসলমানের এই মাটিতে লাল চামড়াওয়ালাদের খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায়, আমাদের কথায় আপনারা আপনাদের সন্তানের ঈমান বাঁচানোর জন্য যখন সচেতন হয়ে যান, তখন ওদের ওটা ভাল লাগে না, বিধায়ী আমাদেরকে তখন ওরা জেলখানায় রাখা পছন্দ করে, জেলখানায় রাখা পছন্দ করে। উলামায়ে উম্মত, উম্মতের উলামায়ে কেরাম, তাদের দিলের ভেতরে একটা বেদনা আছে, ব্যথা আছে, সেটা হলো মানুষ যেন অমানুষ না হয়, মানুষ যেন অমানুষ না হয়। কারণ মানুষ যদি অমানুষ হয়ে যায়, তাইলে এই অমানুষের দাম নাই, এটা শুয়ারের চেয়ে নিকৃষ্ট। আর যদি মানুষ হয়, তাহলে ও বেলালের মতো কালো হইলেও ও আল্লাহর কাছে উৎকৃষ্ট। ও লুকমানের মতো হাবশি গোলাম হইলেও আল্লাহর কাছে সে উৎকৃষ্ট। ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধ হইলেও ও আল্লাহর কাছে উৎকৃষ্ট। ও মুআজ ইবনে জাবালের মতো হইলেও, মুহাজির কোন সন্তান, দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছে, কিন্তু সে দেশান্তর হয়েও তার রবকে ভুলবে না, তো এমন সন্তান, ঈমানওয়ালা সন্তান আল্লাহর কাছে উৎকৃষ্ট। আর আপনি একটা সন্তানকে বিদেশে হিজরত করে পাঠিয়ে দিয়েছেন, আপনি নিজেই অজ্ঞান পাঠিয়ে দিয়ে, কেন সন্তান হারায়া না। এটা আমার শেষ কথা। এক লোক তার সন্তানকে কানাডা পড়াইতে পাঠাইছে, 9 মাসে খরচ হলো 63 লাখ। কয় মাসে? 9 মাসে যদি সরকারি পড়াশোনার খরচ হয় 63 লাখ, তাহলে 4 বছরে টোটাল তার খরচ আছে 2.5-3 কোটি টাকা। 3.25 কোটি টাকা খরচ করে ছেলেটাকে পিএইচডি করাচ্ছে। এ কথা বইলে সে কান্না করতেছে, আর বলতেছে, হযরত আগে বুঝি নাই, 5-6 মাস হয়ে গেল আমার ঘুম নাই। কেন ঘুম নাই? ঘুম নাই এই জন্যে, তখন তো খেয়াল করি নাই, মনে করছি যে বিদেশে পিএইচডি নিবে, কিন্তু এখন ঘুম নাই এই জন্যে আমার ঔরসে তো মুসলিম জন্ম হওয়া যদি বন্ধ হয়ে যায়, কারণ সে যদি কোনো আহলে কিতাবের প্রেমে পড়ে যায়, তাহলে তো আমার খানদান নষ্ট হয়ে যাবে, নসল নষ্ট হয়ে যাবে, এর আমার ঘুম নাই হুজুর। 3 কোটি টাকা খরচ করে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় নিজের নসলের ভেতরে খ্রিস্টান সন্তান জন্মের মেশিন চালু করে ফেলেছে। লাভ হলো কি? আমার প্রজন্ম, আমার সন্তান, এরা আমার নাজাতের উসিলা। এই যে আমি আমার প্রজন্মকে নিয়ে কথা বলছি, আমি আজকে যদি মারা যাই আর আমার এই কথাগুলো যদি আমার প্রজন্মের যুবকদের স্মরণ থাকে, আর ওরা যদি ওদের নসলকে রক্ষা করে, তাহলে আমি কবরে শুয়ে শুয়েও আইয়ুবী কবরের ভেতরেও কিছু আলো পাইতে থাকবে। এইটাই ইসলাম। এই মানুষগুলো যখন পৃথিবীতে থাকবে না, তখন আল্লাহ বলবে, ইসরাফিল, বড় বড় প্রাসাদ আছে কিন্তু মানুষ নাই, বড় বড় টাওয়ার আছে মানুষ নাই, বিজ্ঞানের প্রযুক্তি আছে কিন্তু মনুষ্যত্ব নাই, বাঁশি বাজায় দে, একজনও মানুষ নাই, বাঁশি বাজা তুই, দুনিয়া রাখার দরকার নাই, পৃথিবী হালাক হয়ে যাবে। এ কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, আসুন আমরা আমাদের প্রজন্মকে গড়ি, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই উলামা পরিষদের উদ্দেশ্য কি? আপনাদের ভোট কালেকশন করার উদ্দেশ্য না, না, আপনাদের ঘরে ঘরে মানুষ বানাইবার সিলসিলা যেন বন্ধ না হয়, এই পাহারাদারি করা উদ্দেশ্য। এই কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি? জাতির ভেতরে মুসলিম প্রজনন যেন বন্ধ না হয়ে যায়,
মুসলমানের মাটিতে সিয়াসাত আর রাজনীতির উদ্দেশ্য কি? ডক্টর ইউনূসের মতো ক্ষমতার আসন দখল করে ক্ষমতার লজেন চুষা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মুসলমানের মাটিতে কেউ যেন বিজাতীয় চাষাবাদ করতে না পারে, দরজা বন্ধ করে দাও। এটা হলো উলামায়ে কেরামের মিশন। এগুলো হলো জাতি রক্ষার মিশন। নিজের নসল বাঁচান। আজ থেকে রোনা জারি করে বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই পৃথিবীর ভেতরে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদের চাইতে দামি কোনো সম্পদ দুনিয়াতে এজন্যে দামি মানুষ। মানুষ যেহেতু শ্রেষ্ঠ সম্পদ, দামি মানুষ যেই বংশে জন্মগ্রহণ করে ওই বংশটাও শ্রেষ্ঠ বংশ। এ কারণে কোরআনে কারীমের ভেতরে শ্রেষ্ঠ বরকতি বংশের নামে সূরা আছে, সূরায়ে আলে ইমরান। দামি মানুষ যে মানুষের পেট থেকে বের হয় এই মানুষটাও শ্রেষ্ঠ। ইসলামে তার মূল্য আছে। এ কারণে কোরআনে কারীমে আলাদা সূরা আছে, সূরায়ে মারইয়াম। হযরত মরিয়মের পেট থেকে আল্লাহ তাআলা পৃথিবীর একজন অলৌকিক দামি মানুষকে পৃথিবীতে আনছেন। দামি মানুষ গঠন করার জন্য যেই পিতারা ভূমিকা পালন করে সেই পিতারাও আল্লাহর কাছে দামি। এ কারণেই কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরায়ে লুকমান। সারা দুনিয়ার সব পিতাদেরকে তরবিয়াতুল আওলাদ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা লুকমান কিয়ামত পর্যন্তের জন্য কোরআন শরীফে দান করছেন। মানুষ যেন নষ্ট না হয়, মানুষগুলা যেন দামি হয়, মানুষ যেন পৃথিবী আবাদকারী হয়, পৃথিবীকে বরবাদকারী না হয়। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত মানুষ দুনিয়াতে নবীদেরকে পাঠাইছেন। নবীরা আল্লাহর পছন্দের মানুষ। নবীদের দেখে দেখে অন্যান্য মানুষগুলা দামি মানুষ হবে। মানুষটা যদি দামি হয় তাহলে এমন মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, কাবার চাইতেও বেশি। আল্লাহর কাছে ওই মানুষটার মূল্য জান্নাতের চাইতেও বেশি। আল্লাহ পাক দামি মানুষকে নিজের বন্ধু বানায় আল্লাহর জান্নাতে রাখবেন। আর যদি মানুষ খারাপ হয়, খারাপ মানুষ আল্লাহর কাছে এত নিকৃষ্ট, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহর কাছে নাজাসুল আইন যে সকল চতুষ্পদ জন্তু আছে, যেমন শুকর, নাজাসুল আইন, পায়খানা হাতে লাগলে যেমন হাত নাপাক হয়ে যায়, কুকুর শুকর নাজাসুল আইন, শুয়োরের সাথে হাত লাগলেও হাত নাপাক হয়ে যায়। এই হাত নাপাক হওয়া চতুষ্পদ জন্তুর চাইতেও যেই মানুষটা অমানুষ, যে মানুষের ভেতরে আল্লাহর পছন্দের গুণ খুঁজে পাওয়া যায় না, সেই মানুষটা আল্লাহর কাছে ওই শুয়োরের চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল। আল্লাহ পাক সব মানুষকে পছন্দ করেন না।
তবে কেউ যদি আল্লাহর পছন্দের মানুষ হয়ে যায়, আল্লাহর পছন্দের মানুষ যারা, তাদের চেহারা সুন্দর লাগে না, তাদের টাকা পয়সা লাগে না, তাদের সুন্দর বাড়ি লাগে না, কিন্তু মানুষটা তার আখলাক খুলুকে আজিম পয়গম্বরের আখলাকের সাথে মিলায় মিলায় সিরাতুন নবীর অনুকরণ করছে। তার আখলাক পয়গম্বরের ভেতরে যে উত্তম চরিত্র আল্লাহ দান করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই উসওয়ায়ে হাসানা যদি কোনো কালো মানুষের ভেতরে পাওয়া যায়, গরিব মানুষের ভেতরেও যদি পাওয়া যায়, তো এই মানুষটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যে আল্লাহর কাছে এর দাম কাবার চাইতেও বেশি, আল্লাহর কাছে তার দাম আল্লাহর জান্নাতের চাইতেও বেশি, মানুষটার মূল্য বেশি আল্লাহর কাছে। এই কারণে মানুষ হইলেই তো হইল না, মানুষটা দামি মানুষ হইতে হইব। কি মানুষ হইতে হইব? দামি মানুষ, পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের মানুষ। দুইটা চোখ থাকলে আল্লাহর পছন্দের মানুষ হয় না। চোখা একটা নাক আর গোলাপি রঙের ঠোঁট থাকলে আল্লাহর মানুষের পছন্দের মানুষ হয় না। 3.5 হাত লম্বা সুন্দর স্ট্রাকচার হইলেই আল্লাহর পছন্দের হয় না। আল্লাহর পছন্দের মানুষের কিছু সিফাত আছে, গুণ আছে, এইগুলা থাকতে হয় বান্দার ভেতরে। আল্লাহর পছন্দের যে সকল গুণ মানুষের ভেতরে থাকলে মানুষটা আল্লাহর কাছে পছন্দের মানুষ হয়, তার ভিতরে একটা গুণ হইল যেই মানুষগুলা তাদের ঘরে যেন কোনো অমানুষ জন্ম না হয়, এর লেগে খালি আল্লাহর কাছে রুনা জারি করে। চিন্তা করি কখনো যে আমাদের ঘরে মানুষ জন্মাইতেছে না অমানুষ জন্মাইতেছে? এটা তো আমরা চিন্তা করি না। আমাদের সন্তানগুলা মানুষ হইতেছে না অমানুষ হইতেছে, এটা চিন্তা করি না। কিন্তু যদি কেউ এই চিন্তা করে যে তার ঘরে যেন মানুষ জন্ম হয়, ভালো মানুষ জন্ম হয়, সে যদি আল্লাহর কাছে দোয়া শুরু করে, আয় আল্লাহ, আমার বিবি থেকে আমাদের খান ও দানে আপনি আপনার পছন্দের মানুষ দান করেন, যেই মানুষ দেখলে চোখ শীতল হইব, এরকম একটা সন্তান আমারে দান করেন। যদি এই দোয়া কেউ করে, তো তখন এই পিতা, এই মানুষটাও আল্লাহর গোলাম হওয়ার উপযুক্ত মানুষ হয়ে যায়। ইবাদুর রহমান, আল্লাহ পাক বলেন, আমি রহমানের গোলাম যারা, তাদের এই 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 গুণ। তার ভিতরে একটা গুণ হইল ইবাদুর রহমানরা, আল্লাহর মনোনীত বান্দারা, রহমানের গোলামরা এই দোয়াটা অনেক বেশি করে পড়বে। আমার সাথে পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো জোরে করে পড়েন, জোরে করে ভালো করে পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা দুনিয়াতে যে সকল আয়াত বেশি পড়া হয় তার ভিতরে একটা আয়াত। এই আয়াতটা দুনিয়ায় যে আয়াতগুলা বেশি পড়া হয় তার ভিতরে একটা আয়াত হলে এটা অনেক বেশি পড়া হয়। আল্লাহর কাছে বারবার বান্দা বলে, আল্লাহ আপনি আমারে এমন একটা সন্তান দিবেন যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যায়, যেই সন্তান, আমার সন্তানটা যেন নেককারদের সর্দার হয়। এই দোয়া করেন, নেককারদের সর্দার সন্তান আমারে দেন আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হয়। আমরা কি তাই চাই?
আমাদের তো মনেই থাকে না চাওয়ার কথা। সব ওয়াক্তে ওয়াক্তে, এমন কোনো ওয়াক্ত নাই, এমন কোনো দোয়া নাই যে দোয়ার ভিতরে এটা না চাইবেন, চাইবেন আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার নসলকে আপনি কবুল করে নেন। নসল যদি খারাপ হয় তাহলে ওগুলোর নিজের সন্তান হিসেবে গণ্যাও লস। হজের সফরে এক মুরব্বী মক্কা মুআজ্জামাতে আমার কাছে গল্প করতেছে, হুজুর এটা আমার ছোট মেয়ের জামাই, জামাই খুব খেদমত করে, জামাইয়ের লগে হজে আইছি হুজুর। জামাইটারে দেখা আমি মনে করছি কোন মাদ্রাসার শাইখুল হাদিস টাদিস হবে। আমি কই ভাই কোন মাদ্রাসায় খেদমতে আছেন জিজ্ঞেসি। না হুজুর আমি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার, এই কোনো মাদ্রাসার খাদেম না, দেখা যায় শাইখুল হাদিসের মতন। বলে কি যে আমি ইঞ্জিনিয়ার মানুষ, দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামাদের সোহবতে আল্লাহওয়ালাদের কাছে বসে থাকতে থাকতে আল্লাহ আমার এই রংটা দান করছে হুজুর। এই চাচা কয় আলহামদুলিল্লাহ, বড় জামাইটাও এরকমই হুজুর, আপনি দেখলে খুশি হইবেন, ছেলেগুলাও মাশাআল্লাহ নেককার দিনদার, আমার দিল খুশি। আমি বললাম ছেলে মেয়ে কয়জন? আপনার ছেলে মেয়ে কয়জন? চাচারে দিয়েছি। চাচা কয় ছেলে মেয়ে 4 জন। কয়জন? 2 ছেলে 2 মেয়ে কইছে। জামাই আমার কানে কানে কয় হুজুর 3 ছেলে 2 মেয়ে। মেয়ের জামাই কয়, চাচা কি কয়? চাচা কয় 2 ছেলে 2 মেয়ে। জামাই কয় হুজুর 3 ছেলে 2 মেয়ে। চাচাকে বললাম চাচা কাবা শরীফের পাশে একটা নেক কাজ করলে 1,00,000 গুণ বেশি সব। মক্কাতুল মুকাররমের নেকির কামের কত দাম। এই কাবা ঘরের আশপাশে বয়ে বয়ে এরকম মিছা কথা মানুষ কয়। ছেলে হইল 3টা, আপনি গোনেন 2টা, এটা কেন করেন? এ কথা বলতেই বুড়া বড় হুঁশিয়ার বুড়া কয় আল্লাহর নীতি অবলম্বন করছি। কেন কোরআন মজিদে না আপনারাই ওয়াজ করেন? নূহ আলাইহিস সালাম নিজের ছেলেরে যখন ডাকতেছে, এ ছেলে যাস না, আয় আয় নৌকায় ওঠ, আয় আয় ওইদিকে যাস না। ছেলে যখন বাবার কথা না শুনা পাহাড়ে উঠে চলে যায়, পয়গম্বর যখন কাঁদতেছে, হায় ছেলে কি করলা? তখন আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, পয়গম্বর ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না, তোমার সন্তান না। যে নবীর কথা শুনে না সে নবীর সন্তান হইতে পারে না। মহান আল্লাহর নিয়ম যদি এটা হয়, তাহলে খোদার ঘরের পাশে বইসা যে ছেলেটা আমার আল্লাহর কথা শোনে না, আমি আল্লাহকে কষ্ট দিয়া ওই সন্তানকে নিজের সন্তান গণনা করতে পারি না। এটাও আমার সন্তান না, যেটা আমি বাদ দিতেছি ওটা তো আমার রবের কথা শোনে না। আমরা তো আমাদের সন্তান গণি যে 4টা সন্তান 5টা সন্তান। চিন্তা করি কি কখনো যে এই সন্তানটা কি আসলে আমার নাজাতের সন্তান নাকি মুসিবতের সন্তান? আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে বলতে হয়,
আর চেষ্টা করে যেতে হয়। কেউ যদি নূহ আলাইহিস সালামের মতো চেষ্টা করে যায়, চেষ্টার পরেও যদি কথা না শুনে, তাইলে বলবে আল্লাহ এটা আমার হাল না। তো ওই সন্তানের কারণে পিতা ধরপাকড়ের শিকার হবে না। আর যদি তরবিয়াতুল আওলাদ না করে, ছেলেরে আল্লাহ শিখায় নাই, নামাজ শিখায় নাই, রসুল শিখায় নাই, কোরআন শিখায় নাই, মসজিদের দাম শিখায় নাই, কাবার দাম কি শিখায় নাই, ইসলাম কি জিনিস সেটা শিখায় নাই, মুসলিম ঘরে জন্মায়া ছেলেকে নাস্তিক বানার সুযোগ দিয়ে দিছে, মুরতাদ বনার সুযোগ দিয়ে দিছে, বেঈমান হওয়ার সুযোগ দিয়ে দিছে। এই পিতা আসলে পিতা না, এই পিতৃ নামের, পিতৃ সমাজের পিতা নামের কলঙ্ক পিতা। এটা কলঙ্ক পিতা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। মনে করেন আমি আপনি কবরের যাত্রী হয়ে যাইতেছি, এমন কিছু রেখে গেলাম কিনা যে আমার মৃত্যুর পরে আমার কবরের পারে দাঁড়ায়া বলবে আল্লাহ তুমি আমার বাপেরে মাফ করে দাও। যদি এই মেহনতটা না করি, তাহলে আপনার আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আমরা বলি, মেহনত করে যদি কেউ একটা সন্তান রে আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, আলেমে দ্বীন বানাইতে পারেন, তাহলে তো এই আলেম সন্তানের জন্য আপনি না, জাতি আল্লাহর জান্নাতে চলে যাবে, একটা জাতি জান্নাতে চলে যাবে। সর্বনিম্ন একটা হাফিজুল কোরআন, সেও 10 জন এমন দোজখের মানুষকে জান্নাতে নিবে, তার বংশের খানদানের, যাদের সকলের উপরে কাদ ওয়াজাবাত লাহুন নার, দোজখ তাদের উপরে ওয়াজিব হয়ে গেছিল, এগুলো দোজখ থেকে বাইর করে জান্নাতে ঢুকায় দিবে একটা নেক সন্তান। সেইটা যদি না হয়, তাহলে কমাস কম সন্তানকে ঈমান শিখান, তাওহীদ শিক্ষা দেন, রিসালাত শিক্ষা দেন। তাহলে তাওহীদ রিসালাত শিক্ষা দিলে কি হবে? সে নাস্তিক হবে না, সে কবর পূজারী হবে না, সে মাজার পূজারী হবে না, সে তার ঈমানকে হত্যা করবে না, ঈমান নষ্ট করবে না। সে সমর্থক হবে না, লাথি মারবে ওই চাকরিতে যে চাকরি করলে ঈমান নষ্ট হয়। নবীর ইজ্জতকে সে কখনো দুর্বল হিসেবে গ্রহণ করবে না। নবীর সম্মানের জন্য চাকরি ছাড়তে রাজি হবে, ব্যবসা ছাড়তে রাজি হবে, ঈমানের জন্য জীবন দিতে সে তৈয়ার হয়ে যাবে। জীবন দিব, ঈমান দিব না। এই যে তালিমটা, এটা হলো মানুষ বানানোর জন্য 1 নম্বর কাজ, তাকে ঈমান শিক্ষা দেওয়া, তাকে ইবাদত শিক্ষা দেওয়া, তাকে আল্লাহ পাকের ভয় শিক্ষা দেওয়া।
আমাদের ছেলে মেয়েগুলো ঘরে বড় হয়, সে আল্লাহ কি জিনিস জানে না। সে ভাত খায়, জানে না ভাত কে খাওয়ায়। সে পানি খায়, জানে না এই পানি কে দেয়। সে অক্সিজেন নেয়, জানে না সে অক্সিজেন কার। সে দুনিয়াতে বেড়ে উঠতেছে, গাছের আম খায়, জানে না এই আম কার দান। এদিকে আওয়ামী লীগের দান, বিএনপির দান, জাতীয় পার্টির দান নাকি এটা। জমিনের শস্য খায়, সে বুঝে না এই শস্য আমাকে কে দেয়, এ বুঝে না। সে বাঘকে ভয় পায়, বিড়ালকে ভয় পায়, কুকুরকে ভয় পায়, ভূতকে ভয় পায়, আল্লাহরে ভয় পায়। কারণ খানা খাওয়ানোর সময় কইছে বাগাইলো বাগাইলো, কি কইছে? হ্যাঁ, ভাত খাওয়ানোর সময় কইছে এ বাগাইলো বাগাইলো, ভাত খা। এই 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 বিড়ালের মেও আসলো, মেও আসলো, খা। এই ভূত আসলো, ভূত আসলো, খা। এটা শিখাইছে। এটা শিখায় নাই। আজান দিছে, মসজিদে যাও, আল্লাহ ধরবে। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ শক্ত করে ধরবে, কিন্তু তখন কিন্তু পালাইবার রাস্তা পাবা না সন্তান। নমাজে যাও, বলে না, শিখায় নাই। আমরা আপনাদের সন্তানদেরকে, আপনাদের প্রজন্মের মানুষদেরকে, এটাই আমাদের অপরাধ। বাংলাদেশের সরকারে যারা শেল্টার দেয়, যারা এই মুসলমানের ভূখণ্ডে হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়, যারা মুসলমানের এই মাটিতে লাল চামড়াওয়ালাদের খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায়, আমাদের কথায় আপনারা আপনাদের সন্তানের ঈমান বাঁচানোর জন্য যখন সচেতন হয়ে যান, তখন ওদের ওটা ভাল লাগে না। বিধায়ী আমাদেরকে তখন ওরা জেলখানায় রাখা পছন্দ করে, জেলখানায় রাখা পছন্দ করে। উলামায়ে উম্মত, উম্মতের উলামায়ে কেরাম, তাদের দিলের ভেতরে একটা বেদনা আছে, ব্যথা আছে। সেটা হলো মানুষ যেন অমানুষ না হয়, মানুষ যেন অমানুষ না হয়। কারণ মানুষ যদি অমানুষ হয়ে যায়, তাইলে এই অমানুষের দাম নাই, এটা শুয়ারের চেয়ে নিকৃষ্ট। আর যদি মানুষ হয়, তাহলে ও বেলালের মতো কালো হইলেও ও আল্লাহর কাছে উৎকৃষ্ট। ও লুকমানের মতো হাবশি গোলাম হইলেও আল্লাহর কাছে সে উৎকৃষ্ট। ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধ হইলেও ও আল্লাহর কাছে উৎকৃষ্ট। ও মুআজ ইবনে জাবালের মতো হইলেও, মুহাজির কোন সন্তান, দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছে, কিন্তু সে দেশান্তর হয়েও তার রবকে ভুলবে না। তো এমন সন্তান, ঈমানওয়ালা সন্তান আল্লাহর কাছে উৎকৃষ্ট। আর আপনি একটা সন্তানকে বিদেশে হিজরত করে পাঠিয়ে দিয়েছেন, আপনি নিজেই অজ্ঞান পাঠিয়ে দিয়ে, কেন? সন্তান হারায়া না। এটা আমার শেষ কথা। এক লোক তার সন্তানকে কানাডা পড়াইতে পাঠাইছে, 9 মাসে খরচ হলো 63 লাখ। কয় মাসে? 9 মাসে যদি সরকারি পড়াশোনার খরচ হয় 63 লাখ, তাহলে 4 বছরে টোটাল তার খরচ আছে 2.5-3 কোটি টাকা। 3.25 কোটি টাকা খরচ করে ছেলেটাকে পিএইচডি করাচ্ছে। এ কথা বইলে সে কান্না করতেছে, কান্না করতেছে আর বলতেছে, হযরত আগে বুঝি নাই, 5-6 মাস হয়ে গেল আমার ঘুম নাই। কেন ঘুম নাই? ঘুম নাই এই জন্যে, তখন তো খেয়াল করি নাই, মনে করছি যে বিদেশে পিএইচডি নিবে, কিন্তু এখন ঘুম নাই এই জন্যে আমার ঔরসে তো মুসলিম জন্ম হওয়া যদি বন্ধ হয়ে যায়, কারণ সে যদি কোনো আহলে কিতাবের প্রেমে পড়ে যায়, তাহলে তো আমার খানদান নষ্ট হয়ে যাবে, নসল নষ্ট হয়ে যাবে। এর আমার ঘুম নাই হুজুর। 3 কোটি টাকা খরচ করে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় নিজের নসলের ভেতরে খ্রিস্টান সন্তান জন্মের মেশিন চালু করে ফেলেছে। লাভ হলো কি?
আমার প্রজন্ম, আমার সন্তান, এরা আমার নাজাতের উসিলা। এই যে আমি আমার প্রজন্মকে নিয়ে কথা বলছি, আমি আজকে যদি মারা যাই আর আমার এই কথাগুলো যদি আমার প্রজন্মের যুবকদের স্মরণ থাকে আর ওরা যদি ওদের নসলকে রক্ষা করে, তাহলে আমি কবরে শুয়ে শুয়েও আইয়ুবী কবরের ভেতরেও কিছু আলো পাইতে থাকবে। এইটাই ইসলাম। এই মানুষগুলো যখন পৃথিবীতে থাকবে না, তখন আল্লাহ বলবে, ইসরাফিল, বড় বড় প্রাসাদ আছে কিন্তু মানুষ নাই, বড় বড় টাওয়ার আছে মানুষ নাই, বিজ্ঞানের প্রযুক্তি আছে কিন্তু মনুষ্যত্ব নাই, বাঁশি বাজায় দে, একজন মানুষ নাই, বাঁশি বাজা তুই, দুনিয়া রাখার দরকার নাই, পৃথিবী হালাক হয়ে যাবে। এ কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, আসুন আমরা আমাদের প্রজন্মকে গড়ি, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই উলামা পরিষদের উদ্দেশ্য কি? আপনাদের ভোট কালেকশন করার উদ্দেশ্য না, না, আপনাদের ঘরে ঘরে মানুষ বানাইবার সিলসিলা যেন বন্ধ না হয়, এই পাহারাদারি করা উদ্দেশ্য। এই কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি? জাতির ভেতরে মুসলিম প্রজনন যেন বন্ধ না হয়ে যায়। মুসলমানের মাটিতে সিয়াসাত আর রাজনীতির উদ্দেশ্য কি? ডক্টর ইউনূসের মতো ক্ষমতার আসন দখল করে ক্ষমতার লজেন চুষা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মুসলমানের মাটিতে কেউ যেন বিজাতীয় চাষাবাদ করতে না পারে, দরজা বন্ধ করে দাও। এটা হলো উলামায়ে কেরামের মিশন, এগুলো হলো জাতি রক্ষার মিশন। নিজের নসল বাঁচান। আজ থেকে রোনা জারি করে বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আজ থেকে ছেলেদেরকে মেয়েদেরকে তরবিয়াত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো? সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন ইসলাহি ইজতিমা। ইয়া আল্লাহ, অত্র মসজিদের খতিব মুহাব্বতের বড় ভাই জুনায়েদুল্লাহ আখতার, রব্বুল আলামিন ডানে বামে যত উলামা হযরতরা বসে রয়েছে, হৃদয়ের বন্ধনে আমরা আবদ্ধ। রব্বুল আলামিন সকলে মিলে তোমার দরবারে, তোমার ঘর মসজিদ থেকে ভিক্ষুকের মতন, কাঙ্গালের মতন দুইটা হাত বাড়িয়ে দিয়েছে। ময়দানে মাহশরে আমাদের নসল দিয়া আমাদেরকে বেইজ্জত করো না আল্লাহ। রব্বুল আলামিন প্রজন্মের সন্তানদেরকে সুসন্তান বানায় দাও, হার কিসমের পেরেশানি দূর করে দাও। কিয়ামত পর্যন্ত আমাদের খানদানের ভেতরে আলেমে রব্বানি হক্কানি পাঠায় দাও আল্লাহ। জীবনের এমন কোনো মোনাজাত বাদ নাই, হাত তুললে হারিয়ে যাওয়া পিতার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। রব্বুল আলামিন এমন যারা বাপ হারায় ফেলেছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা
ربيانا صغارا রব্বুল আলামিন যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দাও আমাদের সন্তানগুলোকে আমাদের চোখের শীতলতা বানায়া দাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া করবে যে রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন সপের বাসনা জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি দুয়ারে দাঁড়ায় যায় ওগো আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায়া দিও আল্লাহ যত কল্যাণ মঙ্গল সব দান করো ইয়া আল্লাহ শফিকুর রহমান সাহেব সহকারে ইয়া আল্লাহ যত উলামা হযরতরা এখানে উপস্থিত রয়েছেন রব্বুল আলামিন সকলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সকলের মাদ্রাসাগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ সকলের মেহনতগুলোকে নাজাতের জন্য উসিলা বানায়া দাও আল্লাহ সুকুন ও ইতমিনানের জিন্দেগি আমাদেরকে তুমি নসিব করো اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين